প্রথম স্লাইডে স্বাগত জানিয়ে কার্যক্রম পাঠ পরিচালনা শুরু করব। তারপর আমরা পরিচয় দিয়ে নিব। এরকমভাবে পরিচয় দিয়ে নিলাম। একদিকে নিজের পরিচয় দিয়ে নিচ্ছে, অন্যদিকে পাঠ পরিচয় দিয়ে দেওয়ার পর সেই পূর্বজ্ঞান যাচাই বলতে সেই পাঠ সংশ্লিষ্ট কিছু তাদের ছবি তাদের সম্মুখে উপস্থাপন করব এবং উপস্থাপন করার পর তাদেরকে আমরা কিছু প্রশ্ন করব যে এরকম যে নিচের ছবিতে কি দেখতে পারছো, এরকমভাবে কিছু পাঠ সংশ্লিষ্ট ছবি দিয়ে দিচ্ছি। এবং দেখেন, ছবি দেওয়ার পর আমরা কি প্রতিদিন এসব খাবার খাই, এরকমভাবে একটি প্রশ্ন করলাম। উপরোক্ত খাদ্য গ্রহণ করলে কি কোনো রোগ থেকে রক্ষা পাওয়া যায়, এরকমভাবে প্রশ্ন করলাম। প্রশ্ন করার পর তারা সেই প্রশ্নের উত্তর দিবে এবং তাদের থেকে উত্তরটা বের করে নিয়ে এসে পাঠ ঘোষণা করব। যেরকম আজকে পাঠ দিলাম ভিটামিন, তারপর আমি শিকন ফুল দিয়ে দিব। এরকম যেভাবে যে বিষয়টি নিয়ে ক্লাস পরিচালনা করবেন ওই শিকন ফল, আমি বিজ্ঞান যেহেতু এরকমভাবে বিজ্ঞানের কয়েকটি শিকন ফুল দিয়ে দেওয়ার পর আবার তাদেরকে আমি কি করলাম, মূল পর্বে চলে গেলাম ক্লাসের জন্য। এই জন্য তাদেরকে কিছু ছবি পাঠ সংশ্লিষ্ট সেই পাঠের মধ্য থেকে কিছু ছবি সম্মুখে উপস্থাপন করলাম। যেরকম পুঁই শাক, কচু ও শাক, এরকমভাবে কিছু যেরকমভাবে গাজর, এরকমভাবে পিকচার বা অর্থাৎ ছবিগুলি তাদের সম্মুখে উপস্থাপন করলাম। এবং ছবিগুলি উপস্থাপন করার পর তাদেরকে জিজ্ঞেস করলাম এই নামগুলো কি। তারা যদি উত্তর দিতে পারে তাহলে উত্তর দিল, না দিলে আমরা কি নিজেই উত্তর দিয়ে দিব যে এই ফলগুলির নাম হচ্ছে এই। তারপর এইগুলি নামগুলি দেওয়ার পর তাদেরকে আমরা প্রশ্ন করব যে উপরোক্ত খাদ্যগুলোর মধ্যে কি জৈব পদার্থ আছে, এরকমভাবে কিছু প্রয়োজনীয় তাদেরকে প্রশ্ন করব। তারা যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাদের কাছ থেকে উত্তরটা নিয়ে নিব, অথবা যদি তারা উত্তরটা না দিতে পারে তাদেরকে বুঝিয়ে দিব। তারপর একক কাজ দিব, সময় নির্ধারণ করে দিব। এরকম দিলাম যে ভিটামিন কাকে বলে খাতায় লিখো, এরকম একটি 5 মিনিটের জন্য একটি কাজ দিলাম। দেওয়ার পর আবার সেই পরবর্তী পাঠে চলে গেলাম এবং তাদেরকে কিছু পিকচার বা ওই পাঠ সংশ্লিষ্ট ছবি উপস্থাপন করলাম এবং তাদেরকে নাম জিজ্ঞাসা করলাম। তারা যদি উত্তর দিতে না পারে তাহলে আমরা নিজেই তাদেরকে সেই নামগুলি উপস্থাপন করব তাদের সম্মুখে। এইরকম ছবি দেওয়ার পর আমি নাম প্রকাশ করে দিলাম, যেরকম কলিজা, ডিম, মাখন, মাছ, আম, কাঁঠাল, পেঁপে, শাকসবজি, এরকম দিয়ে দিলাম। তারপর আমরা প্রশ্ন করলাম যে নিম্নোক্ত খাদ্যগুলো আমাদের দেহে কি ভূমিকা পালন করে। এরকমভাবে নিম্নোক্ত খাদ্যগুলো আমাদের দেহে বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ করে। এরকমভাবে তাদের কাছ থেকে আমরা উত্তর নিয়ে আসার চেষ্টা করব। তারা যদি উত্তর দিতে না পারে তাহলে আমরা তাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিব এবং এই বুঝিয়ে দিয়ে তাদেরকে সামনের পাঠে এগিয়ে নিয়ে যাওয়ার পর আবার তাদেরকে কিছু ছবি উপস্থাপন করলাম। সেই পাঠের কিছু ছবি সামনে উপস্থাপন করার পর তাদেরকে নামগুলি জিজ্ঞাসা করলাম। তারা সেই নামগুলি যদি না বলতে পারে তাদেরকে নামগুলি আমরা বলে দিব এবং বলে দেওয়ার পর এগুলো আমরা দেখেন দেহের বৃদ্ধি, হৃৎপিণ্ড, স্নায়ু এবং পরিপাক ব্যবস্থা সুষ্ঠু কাজ সম্পাদনে, চামড়ার স্বাস্থ্য রক্ষা করে। এরকমভাবে তারা উত্তর দিবে। যদি উত্তর দিতে না পারে তাহলে তাদেরকে এই ভিটামিনের দ্বারা কি উপকৃত হয় এগুলো বোঝানোর চেষ্টা করব। এরকম পাঠের মধ্যে আমি দেখেন কিছু ছবি পিকচার দেখিয়ে দিচ্ছি এবং এই পিকচার দেখার পর তাদেরকে আমি বলবো এগুলি কি, ফলগুলির নাম জিজ্ঞাসা করব। তারা যদি ফলগুলির উত্তর দিতে পারে তাহলে তো দিল, আর যদি তারা উত্তর না দিতে পারে তাহলে এই ফলগুলি আমি নাম বলে দিব। যেরকম লেবু, জামুরা, আমলকি, পেয়ারা, কচু শাক, সবজি, এই ফলগুলি নাম তাদের সম্মুখে উপস্থাপন করব এবং এই ফলগুলির উপকারিতা সম্পর্কে তাদের কাছ থেকে জানতে চাইব।
তারা যদি উত্তর দিতে পারে তাহলে এই উত্তরগুলি আমরা গ্রহণ করব। তারা যদি সঠিক উত্তর দিতে না পারে তাহলে তাদেরকে কি এটার উপকার এবং ক্ষতি উপকারগুলি আছে এবং কি ভিটামিন আছে তাদেরকে বুঝিয়ে দিব। তারপর একটি জোড়াই কাজ দিব, জোড়াই সময় নির্দিষ্ট করে দেব, সেই কাজ অনুযায়ী 5 মিনিট 7 মিনিট 10 মিনিট দেওয়া যায় এরকম। তারপর আমরা কি সেই পাঠের আর কিছু আমরা চলে যাব, সেই পাঠের মধ্যে কিছু আবার পাঠ সংশ্লিষ্ট সেই পাঠের থেকে কিছু ছবি তাদের সম্মুখে উপস্থাপন করব এবং তাদের কাছ থেকে জানতে চাইব এইগুলির নাম কি। এরকম তারা যদি উত্তর দিতে পারে তাহলে ধন্যবাদ দিব, আর যদি তারা উত্তর দিতে না পারে তাহলে আমরা ওই উত্তরগুলি তাদের নামগুলি বলে দেব এবং তাদেরকে প্রশ্ন করব যে এটা উপকার কি এবং এটা আমাদের জন্য এগুলো গ্রহণ করলে আমাদের কি উপকার আসে, এরকমভাবে প্রশ্ন করব যে এটার মধ্যে কি কোনো ভিটামিন আছে কি না। তারপর তাদের কাছ থেকে সেই উত্তরগুলো বের করে নিয়ে আসব। তারা যদি উত্তর দিতে না পারে তাহলে নিজেই বুঝিয়ে দিব। তারপর দলগত কাজ দিব, দলগত কাজ সেই কাজের অনুযায়ী আমরা সময় নির্দিষ্ট করে দিব, 7 মিনিট 8 মিনিট 10 মিনিট যাই দেওয়া যায়। তারপর একটি দলীয় কাজ দিব, দলীয় কাজ দেওয়ার পর তাদেরকে যে এই পাঠটা আমরা পরিচালনা করলাম এই জন্য মূল্যায়ন করব। এই মূল্যায়নের বিষয়টা হচ্ছে যে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মূল্যায়নে তাদেরকে ছোট ছোট একদম ছোট সহজ প্রশ্ন করব। এই মূল্যায়ন ছোট প্রশ্ন অথবা এমসিকিউ করা যায়, এরকমভাবে 4টি প্রশ্ন দিয়ে তাদের এমসিকিউ আকারে করা যায়। এইরকমভাবে প্রশ্ন করলাম এবং সঠিক উত্তরটি তাদেরকে মিলিয়ে নিতে বললাম যে এই প্রশ্নের মধ্যে 4টি উত্তর আছে, তোমাদের কোনটি সঠিক বলে মনে হয়। তারা যেগুলি সঠিক উত্তর দিল সেগুলো মিলিয়ে নিলাম। তারপর এই পাঠের একটি বাড়ির কাজ দিয়ে দিলাম যে এই কাজটি তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। তারপর আমরা সর্বশেষ ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করব। তো ধন্যবাদ জানানোর পূর্বে যে যদি এটিকে আমরা একটা যেহেতু শাকসবজি ফলমূল নিয়ে একটি ক্লাস, একটি বিষয় প্রতিপাদ্য বলে দিলাম যে যদি সুস্থ থাকতে চাও বেশি করে শাকসবজি খাও, এটা থাকলে হয়তোবা তারা একটু ফল শাকসবজি বেশি খেতে পারে। তো সর্বশেষে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করব।